আমাদের সকলের শ্রদ্ধাভাজন আমাদের রাহবার পিরোজপুরের মুরব্বী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ, আমি পিরোজপুর জেলা শাখা বাংলাদেশ জামাত ইসলামী। উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের বড় ভাই, আমাদের প্রিয় মানুষ, গোটা বাংলাদেশের সকল মানুষের প্রিয় মুখ, শিল্পী এবং ওয়াজিন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন মাওলানা তারিক মোনাওয়ার। উপস্থিত আছেন আমাদের পিরোজপুরের মাটিকে যারা গর্বিত করেছেন, তাদের মধ্যে অন্যতম সারসিনা দরবার শরীফের ছোট পীর সাহেব শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, মন্ত্রীভূষ্ট নেতৃবৃন্দ, সামনে উপস্থিত ঢাকাস্থ পিরোজপুরের প্রিয় শ্রদ্ধেয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আপনারা সকলে ইফতারির আগ মুহূর্তে উপস্থিত হয়ে ইফতারিকে সামনে নিয়ে আমরা যে বসে আল্লাহর কথা শোনার বা জানার জন্য যে বসে আছি, সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদেরকে সবাইকে একত্রিত করে দিলেন, আলহামদুলিল্লাহ। সেই সাথে ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে, যে ঢাকায় আয়োজন করা হলো আর আমার পিরোজপুরের ভাইয়েরা সবাই আসছেন, বিশেষ করে পিরোজপুরের মুরব্বীরা, আমাদের জেলা আমির, জেলা নায়েব আমির, জেলা সেক্রেটারি, জেলা এক্সটেনশন সেক্রেটারি, পৌর আমির, পৌর সদর থানা আমির, গাজীপুর থানা আমির, সহসভাপতি, সকল নেতৃবৃন্দ, জেলা বিএনপি, সকলকে উপস্থিত জনতাকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমাদেরকে এইভাবে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। সামনে আমাদের দিন, আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর সময় আমাদের আসছে। আমরা গত 16 বছর নানান রকম বিপদ আপদের মধ্যে কাটালাম। বিশেষ করে পিরোজপুরের মানুষের এমন কোনো দিনই ভাই নেই যে ভাইটি তার পরিবারের সাথে গত 16 বছর থাকার সুযোগ পেয়েছে। এরকম একটি অবস্থায় যখন আমরা আকুল আবেদন করতে পারতাম শুধু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, ময়দানে আন্দোলন করার মতন কোনো পরিবেশ পরিস্থিতি ছিল না। বাংলাদেশের সমস্ত বিরোধী দল আন্দোলন করে যা করতে পারেনি, আল্লাহ রাব্বুল আলামিনের অসীম দয়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের করুণায় জালিমের বিদায় ঘটেছে। যা আল্লামা সাঈদী অতীতে বলেছেন, ঠিক সেইভাবেই ঘটেছে। আপনারা সবাই নিশ্চয়ই সে কথা জানেন। আল্লামা সাঈদী বলেছিলেন, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী। বেশি যদি বাড়াবাড়ি করো তাহলে গোড়া ধরে ঢাকা দেবে, দেয় পৌঁছাবা মাওবাড়ি দিল্লি। আপনাদের প্রিয় কোরআনের পাখি মুফাসসির আল্লামা সাঈদীর আজকে আমরা আগামী দিনে আল্লামা সাঈদী তিনি যেখানে সাহিত্য আছেন, আল্লামা সাঈদী ফাউন্ডেশন, আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, যার হাতে আল্লামা সাঈদী ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়েছে, তিনিও সাহিত্য আছেন, সেখানে সাহিত্য আছে। সেই কমপ্লেক্সটাকে আমরা যেন সুন্দর করে গোটা বাংলাদেশের কাছে একটা মডেল হিসাবে উপস্থাপন করতে পারি, সেই চেষ্টা যেন আমাদের থাকে। আল্লাহ যেন আমাদেরকে সেই চেষ্টায় কামিয়াবি দান করেন। আর পিরোজপুরে আপনারা দেখেছেন নির্যাতন আর মামলা হামলা পরিস্থিতি সবই আপনারা দেখেছেন। আগামীতে সুন্দরভাবে থাকার জন্য
সুন্দরভাবে চলার জন্য, পিরোজপুরকে উন্নয়ন করার জন্য গত 3টা টার্ম যারা ক্ষমতায় ছিলেন তারা সকলেই আল্লামা সাঈদীর রেখে যাওয়া কাজগুলো ফিতা কেটে গেছে। নতুন গোটা বাংলাদেশকে সোনার বাংলা করার লক্ষ্যকে সামনে নিয়ে এগিয়ে যাব। আহ্বান জানাবো, আপনারা সবাই উপস্থিত থাকবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।